আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা রোম ৮ নম্বর আয়াত, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। তারা দুনিয়াবী জীবন সম্পর্কে অনেক জানে, কিন্তু পরকাল সম্পর্কে তারা গাফিল, জাহিল। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইউবগিযু কুল্লা আলিমিন বিদ-দুনিয়া জাহিলিন বিল আখিরাহ। আল্লাহ, নিশ্চয় আল্লাহ ওই সমস্ত ব্যক্তির উপরে লানত করেন, গজব নাজিল করেন, যারা দুনিয়ার জ্ঞান সম্পর্কে প্রাজ্ঞ, বিজ্ঞ, অভিজ্ঞ, জাহিলিন বিল আখিরা, কিন্তু দিনের জ্ঞানে জাহিল, এই সমস্ত লোকদের উপরে আল্লাহ লানত করেন। নেন, এই হাদিসটা কোথায় রাখবেন এবার? আপনি এটা ওজন করেন তো, হাদিসটা পারেন কিনা? এটা লানত। বাপ তাকে পড়াশোনা করাতে করাতে ফকির হয়ে গেছে, আর নিজে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছে, কি হয়েছে? চোর হয়েছে। আপনি যে ক্যাডারি হন না কেন, কিছু মানুষ ভালো আছে, না হলে কিন্তু দেশ ধ্বংস হয়ে যেত, তাই না? আর বাকিরা সব কি? চোর। খারাপ লাগছে? না না, আপনি চুরি করলেন কেন? আপনি ঘুষ খেলেন কেন? হারামখোর। আপনার চাকরির বেতন পান না আপনি, তার অতিরিক্ত খান কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিয়াল উম্মাল গুলুল, যারা চাকরিতে রত, সরকারি চাকরি, যে দায়িত্বে আছে, বেতনের অতিরিক্ত 1 টাকাও যদি খায়, সেটাও হারাম, সেটাও দুর্নীতি, সেটাও আত্মসাৎ। মুসনাদ আহমদের হাদিস। আপনি যাবেন কোথায়? আপনি নিলেন কেন? বাংলাদেশে ঘুষখোর বেশি না মদখোর বেশি বলেন তো? মাশাআল্লাহ, ভালো তো জানেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওই যে অফিসে বসে খোঁচা মেরে যে টাকাটা অর্জন করলেন, এটা কাল কিয়ামতের মাঠে দেওয়াই লাগবে, কোনো উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 161 নম্বর আয়াত, সূরা আল ইমরান, ওয়ামাই ইয়াগলুল ইয়াতি বিমা গল্লা ইয়াউমাল কিয়ামা। যে যা আত্মসাৎ করেছে সেইটা নিয়েই কিয়ামতের মাঠে হাজির হওয়া লাগবে, আসতেই হবে। কে বলছেন? আল্লাহ। কোনো বিকল্প নাই। একজন ডাক্তার বলছে যে আমি কমিশন খেয়ে, কমিশনের টাকা দিয়ে ঢাকা শহরে 4টা ফ্ল্যাট কিনেছি। এই 4টা ফ্ল্যাটের দাম বর্তমানে অন্তত 6 কোটি টাকা। এটাকে কি করব? হারাম। হারাম বলেই তো জিজ্ঞেস করছি, এখন করব কি? একজন ডাক্তার এত উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে এই কাজটা করলো কেন? বুঝেন না মনে হয়, তাই না আমার কথা? এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 224 নম্বর হাদিস ইবনে মাজার মধ্যে এসেছে, তলাবুল ইলমি ফারিদা আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলিম নরনারীর উপরে দ্বীনের জ্ঞান অর্জন করা ফরজ, শিখতেই হবে। আল্লাহ আপনাকে আলেম হওয়া ফরজ করেননি, কিন্তু দ্বীনের জ্ঞান অর্জন করাকে ফরজ করেছেন। মানে ফরজিয়াত, ওয়াজিবাত, যেইগুলো পালন করা আবশ্যক, এইগুলো আপনাকে জানতেই হবে। আমি ডাক্তার হওয়ার বিরোধী না, আমি বিচারপতি হওয়ার বিরোধী না, আমি ইঞ্জিনিয়ার হওয়ার বিরোধী না। আমি বলছি আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, সচিব, বিচারপতি, ব্যারিস্টার হন, কিন্তু আগে বেসিক জ্ঞান, দ্বীনের জ্ঞানটা আগে অর্জন করতে হবে। আমার কথা ভুল বুঝবেন না। ওই যে ইউটিউবার যারা, তারা কেটে লাগায় দেয়, এটা তাদের অপরাধ। কিছু তো আছে আবু জেহেলের বংশের লোক, কিছু আছে না, আমাকে বিতর্কিত করার লাই করবে,
কিন্তু আমার ফুল বক্তব্যটা শুনবেন। দুর্ভাগ্য আমাদের যে আমরা দিনের জ্ঞান থেকে অনেক দূরে, বুঝি না, জানি না